হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং বলছি, গুড আফটারনুন। এখন বাজছে 12:30, ঠিক আছে? তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে দেখো একটা নতুন নাইটি পরেছি। নাইটিটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো চলো, আমি তোমাদের দাদাভাই তো সকালে পুজো দিয়ে দেয়। তো সকালকার পুজো একবার হয়ে গেছে, ঠিক আছে? আজকে যেহেতু সোমবার, তো সেই জন্য আমার যেহেতু ঘরে দুটো শিব আছে, তো সেই জন্য আমি আজকে স্নান সেরে আবার নতুন করে শিব ঠাকুরকে পুজো দিলাম। আর তোমরা তো জানো যে আমাদের মন্ত্র হয়ে গেছে বা দীক্ষা হয়ে গেছে, সেই জন্য আমাকে তো মন্ত্র মানে কি বলবো, আমাকে তো গুরুমন্ত্র জপ করতেই হয়। তো সেই কারণে আমাকে তো ঠাকুর ঘরে প্রত্যেক দিন আসতেই হয়। তো ঠাকুর প্রণাম করে পুজো মানে গুরুমন্ত্র জপ করে শিব ঠাকুর পুজো করে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। আর এবারে যাব নিচে। তো তার আগে তোমাদের সঙ্গে একবার দেখা করে নিলাম। আর চলো তোমাদেরকে একবার ঠাকুর দেখিয়ে দিই যে আমি কিভাবে পুজো দিয়েছি, কেমন করে পুজো দিয়েছি। আর সকালে একবার পুজো হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের দাদাভাই দিয়েছিল, প্রসাদ দিয়েছিল সব ঠাকুরকে। তো তখন একবার হয়ে গেছে, আর আমি এখন একবার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চলো আমার শিব ঠাকুরকে তোমাদের দেখাই একবার। তো গাইজ, এই দেখো আমার দুটো শিব ঠাকুর, যেহেতু একটা হচ্ছে পাললিক শিব আর একটা হচ্ছে এমনি নর্মাল শিব ঠাকুর, ঠিক আছে? তো দুটো শিব ঠাকুরকেই আমি পুজো করে নিয়েছি। এটা আমাকে শিব এই শিবটা পুজো করতে গেলে অনেকটা মন্ত্র জপ করে পুজো করতে হয়। আর তারপরে দেখতেই পাচ্ছ ওখানে রয়েছে পাথরের শিব। তো সবই আমার পুজো হয়ে গিয়েছে। আর তোমার এই ঠাকুরগুলো না রাখার জায়গা নেই বলে এই সাইডে দেখো আসন পেতেই রাখা আছে। কিন্তু আমি ভাবছি আর একটা সিংহাসন কিনবো, কেননা ওই ঠাকুরগুলো যেহেতু ওখানে রয়েছে, তো ঠাকুরগুলোকে আর একটা সিংহাসন দেখি খুব তাড়াতাড়ি কিনে নিয়ে আসবো। তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ দেওয়া হয়ে গেছে, ধূপ প্রদীপ সব জ্বালিয়ে দিয়েছি। তো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও আমার ঠাকুর পুজোটা, ঠিক আছে? চলো এখন প্রসাদগুলো তুলে নেব, নিয়ে নিচে যাব। আর আমি এখন তিনতলায় আছি, তিনতলাতেই আমাদের ঠাকুর ঘর, ঠিক আছে? তো এখন প্রসাদটা তুলে নিয়ে টেস্টটা চেঞ্জ করে নিচে যাই, তারপরে ফিরে আসছি আবার তোমাদের সামনে। তো বন্ধুরা, সকালে তোমাদের সামনে ফিরে আসছি বলেছিলাম, কিন্তু ফিরে আর আসতে পারিনি। মানে আমার ফোনে চার্জ চলে গিয়েছিল, আর আমি পুজো দেওয়ার পরে নিচে গিয়ে ফোনটা ওপরে চার্জে বসিয়ে নিচে গিয়ে রান্না করছিলাম। তো আজকে যেহেতু সোমবার, সেই জন্য আমরা নিরামিষ খেয়েছি। সঙ্গে আমার শাশুড়ি মার আজকে দিবসীও ছিল, যে কারণে আজকে আমরা নিরামিষ খেয়েছি, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। আর এখন তো সন্ধেবেলা, দেখতেই পাচ্ছ লাইট জ্বলছে। তো এখন সন্ধেবেলা এখন ওপরে এসেছি, সন্ধে টন্ধে দিতে হবে। আর জামা কাপড় তোলা আছে, কিন্তু সেগুলো ভাঁজ করা হয়নি। এখন সেগুলো সমস্ত কিছু ভাঁজ করব। বিছানায় চাদর তোমার রাত্রে শোয়ার জন্য বিছানা করব, মানে খাটের বিছানাটা একবারে পেতে নেব রাত্রে শোয়ার জন্য। তো সমস্ত কিছু কমপ্লিট করে আবার তোমাদের সামনে ফিরে আসব। কিন্তু কথা এখন অনেক জামা কাপড় আছে, তোমাদের দেখায়, না দেখালে বুঝতে পারবে না। এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে তারপরে আমি তোমাদের সামনে আসতে পারবো, ঠিক আছে? তারপরে সন্ধে দিতে হবে। তো চলো একবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই যে কত জামা কাপড় আছে। তো গাইজ দেখো, এই যে জামা কাপড় পরে রয়েছে সোফাতে, এখানে ওখানে সব জায়গায়, এই সমস্ত জামা কাপড় এখন আমাকে সমস্ত কিছু ভাঁজ করে গোছগাছ করে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকতে পারবো। তো চলো আগে ভাঁজ করে নিই, গোছগাছ করে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা, দেখলে তো কত জামা কাপড় পরে রয়েছে। এখন এই সমস্ত জামা কাপড় আমাকে গোছাতে হবে। তো আগে সেগুলো সব গুছিয়ে তুলে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সামনে। সোফা থেকে শুরু করে সমস্ত জায়গাটা আমাকে এখন পরিপাটি করতে হবে। তো চলো, আর এদিকে সন্ধেও হয়ে গেছে, সন্ধেও দিতে হবে। তো দেরি না করে ঝটপট আগে গুছিয়ে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আমার জামা কাপড় সব গুছানো হয়ে গিয়েছে, আর এখন আমি হচ্ছে একটু শুয়ে পড়েছি, ঠিক আছে? বিছানাটাও ঝেড়ে নিয়েছি, দিয়ে একটু শুয়ে পড়েছি। আর শুয়ে শুয়ে খাচ্ছি চিড়ে ভাজা। তোমাদের দাদাভাই পাঠিয়ে দিয়েছে আমাকে চিড়ে ভাজা। একটা খেয়েছি, একটা খাচ্ছি। এই দেখো, একটা খেয়ে প্যাকেট ড্রেসিং টেবিলের উপর রেখেছি, আর একটা খাচ্ছি। তো খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কীরকম কী গুছিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই।
তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে। এখন বাজছে সকাল সকাল কি ভোর কি বলবো, এখন হচ্ছে ভোর, যেহেতু 6টা না হলে বাঙালিদের সকাল হয় না, সেই জন্য এখন বাজছে ভোর 5টা 20, ঠিক আছে। তো এখন আমার ঘুম ভেঙেছে, আর আমি কালকে কন্টিনিউ ভিডিওটা করিনি। আমার এই একটা বাজে অভ্যাস যে আমি ভিডিও করতে করতে না হঠাৎ করে মানে এই আসছি বলেই ব্যাস হয়ে গেল, মানে মাথাতেই থাকে না যে আমাকে ভিডিওটা করতে হবে। তো চলো, তোমাদের বলেছিলাম যে জামা কাপড়গুলো গুছিয়েছি কিনা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ কালকে রাত্রে একটা অন্য নাইটি পরেছিলাম, আর সকালে এখন সকালবেলায় এই নাইটিটা পরেছি, কেননা আমার ব্রাশ করা হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি, নাইটি কাচা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কালকে যেটা বলেছিলাম যে আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে। সোফার অবস্থা দেখেছিলে কী ছিল, সোফা গোছানো হয়ে গেছে। তো সেটা কালকে যেহেতু দেখানো হয়নি, তা এখন সকালবেলায় ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপরে আবার পরের ব্লগ শুরু করব, ঠিক আছে। তো দেখো, তো গাইস জানলা দিয়ে দেখো ভোরের আলো, খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি মিষ্টি লাগছে। এই দেখো ভোরের চারিদিকের ভিউটা আমার তো খুব ভালো লাগছে। ভোরবেলায় উঠলে একটা আলাদাই মানে এনার্জি পাওয়া যায়, ঠিক আছে। এবার সব দিন তো আমি ভোরবেলায় উঠতে পারি না, তো মাঝে মাঝে উঠি, মাঝে মাঝে উঠি না, তবে 7টা বাজলে অবশ্যই উঠে পড়ি, 7টার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়ি। তো দেখো তোমাদের যেটা দেখানোর ছিল সেটা আগে দেখে নাও। সেটা হচ্ছে এই দেখো আমার আলনাটা টোটালটাই গুছানো কমপ্লিট, ঠিক আছে। আর এই যে সোফার অবস্থা কি হয়েছিল এগুলোও গোছানো হয়ে গেছে, এগুলো ছেলের জামা কাপড়, এগুলো ভাঁজ করে রেখেছি, শুধু ভরবো তাই। তো এই হচ্ছে আমার সোফার লুক, আর এই হচ্ছে আনলা। তো কাল দেখেছিলে মেঝেতে একদম জামা কাপড়ে ভর্তি, গোছানো নেই, অগোছালো ব্যাপার সবই ছিল। আর সকাল সকাল চলো ঠাকুরঘরটাই বা কেন না দেখাই, কেননা যেহেতু ঠাকুরঘরের সামনেই আছি, তো চলো ভগবানদেরকেও দেখিয়ে দিলাম সকাল সকাল তোমাদেরকে। তো এই হচ্ছে আমার ঠাকুর। তো সকালবেলায় আশা করছি সবারই ঠাকুর দর্শন করে দিনটা ভালো যাক। তো চলো আমিও দেখি এবার কি করব কি না। তো বন্ধুরা আমিও আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা, কাল থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। তো এখন মাথাটা আঁচড়াবো, দিয়ে নিচে যাব, নিচে গিয়ে সদরে মানে বারদরজা যেটা বলছে সেখানে জল দেব। জল দেওয়ার পরে কাজের বোনটার জন্য ওয়েট করব যে ও কখন আসবে। তার মধ্যে আমার কিছু কাজ আছে, গ্যাস মোছা, ডাইনিং টেবিল মোছা, এগুলো আমি করে নিব। তারপরে চা বানাবো, চা করে চাটা খেয়ে তারপরে আবার তোমার কাজ শুরু হবে সকাল থেকেই। মেয়ে স্কুল যাবে, যেহেতু মেয়ের জন্য রান্না বান্না করতে হবে, তারপরে অনেকটাই কাজ আছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, মানে আজকের না, এটা কালকের ভিডিও। তো আজকে এখানেই শেষ করব, তারপরে নেক্সট ভিডিও আবার শুরু করব, ঠিক আছে। আর কি বলবো তোমাদেরকে, সকালবেলায় উঠে যে এত ভালো লাগছে, মনটা আমার এত ফ্রেশ লাগছে, কি বলবো, মানে রেগুলার তো উঠি না, তার জন্য এতটা ভালো লাগছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। আর মানে প্রত্যেকবারই বলি যে সকাল 9টার মধ্যে তোমাদেরকে ভিডিও দেব, কিন্তু দেয়া হয়ে ওঠে না, কারণ ওই যে বললাম আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, এক একদিন 7টা 7:30টাও বেজে যায়, যে কারণে সকালবেলায় ভিডিও দেওয়া সম্ভব হয় না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আমিও বেশ ভালো আছি। টাটা, বাই, লাভ ইউ গাইজ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।